হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি সকাল সকাল ভিডিওটি। তো আজকে সারাদিন শুধু আমি কাজকর্ম করেছি। অনেক ধুলো ময়লা বালি জমেছিল, কারণ আমরা বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না। বেশ কিছুদিন বলতে কয়েক মাস, প্রায় 3 মাস ধরে বাড়িতে ছিলাম না। বাড়ি থেকে ফিরে আসার পরে না আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, সেরকমভাবে একটা স্ট্রং ছিলাম না, যার কারণে ঘরের কাজ করতে পারবো কোনো রকমভাবে রান্না বান্না করে শোবার বেডটা পরিষ্কার করে ঘুমাতাম আর কি। আর বর তো সারাদিন কাজেই ব্যস্ত থাকে, তার জন্য হেল্প করতে পারতো না সেরকম একটা। তো আজকে মেয়েকে সকালবেলায় খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে আর সারাদিন ঘর গোটানোর কাজে লেগে পড়বো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে ছেড়ে এসেছি। এবার আমি একধার থেকে ঘর গোটানো মোছা এইসব শুরু করেছি আর কি। প্রথমে গ্যাসটাকে মুছে নিব, গ্যাসটা অনেক নোংরা হয়ে আছে আর কি। আর গ্যাস তো এটা প্রতিদিনেরই কাজ, তুমি চাও না চাও তোমাকে গ্যাসটা ক্লিন করতেই হবে, কারণ রান্না করার জায়গাটা যদি অপরিষ্কার থাকে না ভালো লাগে না। ওই গ্যাসটা মুছছিলাম, মুছতে মুছতে হঠাৎ কল এলো। আমার মেয়ের লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম, সেই বক্সটা এসছে। তো আমি গেলাম, ডেলিভারিটা নিলাম। এবার আমার আর তো আর সবুর হলো না, আমি দেখি কেমন এসছে খুলে। এখানে ডিমার্ট গেছিলাম, বিশাল গেছিলাম, সব জায়গায় গিয়ে ঘুরে এসেছি। লাঞ্চ বক্স এখন প্রচুর সেল হচ্ছে, কারণ বছরের প্রথম তো সবাই এখন লাঞ্চ বক্স অনেক কিনছে। আর বিশেষ করে লাঞ্চ বক্সগুলো আমার পছন্দ ছিল না, একটা থাকে ছিল, আর এটা অনেক দিন থেকে আমি কার্ড করে রেখেছিলাম নিব বলে, আমার খুব পছন্দের ছিল। একটা স্পুন দিয়েছে, আর ওপরকার বক্সটা কি সুন্দর আলাদা করে খোলা হয়েছে, ধোয়া মাজা করতে খুব সুবিধা। তো এবার বেডরুমে চলে এলাম, এগুলো অনেক নোংরা হয়েছিল, বলে এক এক করে পরিষ্কার করে নিই, আর কতদিন এরকম ফেলে রাখবো। তো এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর পড়ার টেবিলটা তো রোজই গোটানো হয়, আর রোজই এরকম নোংরা হয়, তো আজ একটু ভালো করে গোটালাম সব ছেড়ে জুড়ে আর কি। আর টেবিল কভারটা চেঞ্জও করলাম। এখানে সব জিনিসগুলো একটা বাস্কেটের মধ্যে রেখেছি, কারণ এগুলো আলাদা আলাদা রাখলে অগোছালো বেশি হয়। আর এই বিস্কিটের খাপটাকে আমি আমার ওষুধের বক্স বানিয়ে ফেলেছি, কারণ ওষুধগুলো এদিকে ওদিকে পড়ে থাকছে। এবার আমি টেবিলটাকে মুছে নিচ্ছি, কারণ এটার থেকেও কভারটা তুলে দিয়েছি, এটার কভারটা অনেক নোংরা হয়েছিল ধুলো পড়ে পড়ে। আর একদিকে গুটানো মুছানো ঝাড় দেওয়া সব একসঙ্গেই করছি। দুটো রুম আমার অলরেডি হয়ে গেছে, আর এই যে ডাইনিংটা পড়ে আছে, ডাইনিংটার অবস্থাটা দেখো। আর এই যে এই বোতলটা আজ 2 দিন হলো কিনে নিয়ে এসেছিলাম, তারপরে গাড়িতে রাখা ছিল, রোদের তাপে কী অবস্থা হয়েছে দেখো, ওটার কোনো কাজেরই নয়, ফেলে দিলাম আর কী করবো। তো এখন টেবিলের কভারটা পেতে নিই। আমি পুরো টেবিলটাকেই সরিয়েছিলাম, আর টিস্যু হোল্ডারটাও সরিয়ে নিই টেবিল থেকে। টিস্যু হোল্ডারে টিস্যু ভরিনি, কারণ আমার মেয়ে কী করে জানো তো, টিস্যুগুলোকে নিয়ে নিয়ে শুধু নষ্ট করে, ওই জন্য রেগে আমি ভরিনি, যে যাও টিস্যু হোল্ডারে টিস্যুই ভরবো না, তুমি নষ্ট করতেও পারবে না। তো তোমরা যে যেখান থেকেই দেখছো, এতক্ষণ যদি দেখেছো আমাকে, তো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না। একটা লাইক দিতে কি সমস্যা বলো? তুমি যদি একটা লাইক দাও তো আমার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছে যাবে। তোমার হেল্পে যদি আমি 5 জনের কাছে পৌঁছে যেতে পারি তাহলে কি প্রবলেম বলো? এটুকু তো আমার জন্য তোমরা করতেই পারো, যদি আমাকে ভালোবেসে থাকো আর কি। তোমাদের কাছে আমার এটা একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটা লাইক করে দিও। এত গোটায় সারাদিন, তবু যেন এলোমেলো হয়ে যায়। জানি না আড়াইখানার লোকে এত ঘর নোংরা হয়, তোমাদের কি এরকম হয় না শুধু আমারই এরকম, বুঝি না আমি। কমেন্টে জানিও কিন্তু। এই যে এই ক্রিমটা দেখছো, বার্গার শপ থেকে নিয়ে এসছে ও, কিছুতেই ফেলবে না, তো আমি ডাইনিংয়ের ওপরেই রেখে দিলাম। আবার এসে খুঁজবে স্কুল থেকে, না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। পুরো ঘরটা ক্লিন করে নেব, একদম বাইরে অবধি চলে যাব, কারণ বাইরেও অনেক
ধোয়া হয়েছে অবশ্য, ওই আমার পাশের রুমের মেয়েটা ধুয়ে দিয়েছিল, ও ধোয় তখন পুরো বারান্দাটাই ধয়, বাইরের ব্যালকনিটাই ধয়। তবু আমি একবার ভালো করে ঝাড় দিয়ে নিব। আর এই ঝাড়ের মধ্যে অনেক কিছু কাজের জিনিস ঢুকে আছে, সেগুলো একটু একটু করে বের করে নিচ্ছি। একটা পেন ছিল আর একটা কী ছিল বটে, ঠিক আমার মনে নেই। তো এরকম করে বের করে নিচ্ছি, আর এইগুলো সব একটা প্যাকেটে ভরে তারপরে ডাস্টবিনে ফেলে দিব। এগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার যাই সোফাটা ক্লিন করে ফেলি। সোফাটাও করেছিলাম অবশ্য আগের দিন, তবে আগের দিন করলে কি হবে, দিনে প্রায় দুবার তিনবার করতে হবে, নাহলে হবে না। আমাদের ঘরে তো এত নোংরা করে, এত নোংরা করে, আসির তো যেখানে বসে যাবে ওখান থেকে নোংরা করে উঠে যাবে, বাস একটু যে জায়গাটা এত বলবো জায়গা জিনিস জায়গায় রেখো, তাহলে আমার একটু কষ্টটা কম হবে, না আসে কিছুতেই শুনবে না। তো কাজকর্ম হয়ে গেছে, এবার একটু জল খাই, আমার খুব পেয়াস লেগেছে, এত স্পিডে কাজ করেছি না, খুব তেষ্টা পেয়ে গেছে। তো বসে একটু আমি জল খেয়ে নিচ্ছি, রেস্ট নিচ্ছি। এবার জল টল খাওয়া হয়ে গেলে যাবো এখন রান্নার জন্য, কাটাকুটি করতে হবে। কারণ এই ঘরের পরিষ্কার যেদিন করতে লাগি না, সেদিন প্রায় 12টা 12:30 বেজে যায়, আর আমি খুব ফাস্ট রান্না করি বলে মেকআপও দিয়ে দিতে পারি আর কি। এবার যাই কাটাকুটি করে নিয়ে এখানে বসে গেছি। এই সবজিটা কে কে চিনো বলো তো? আমরা বলি মহল্লা, অনেক জায়গায় বলে পোল্লা, অনেক জায়গায় বলে ধুম্মা, কে কী নামে চিনো? তো রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে নামাজ টামাজ পড়েও বেশ কিছুটা সময় কাটিয়ে দিয়েছি মিডিলে। তারপর নামাজ পড়ে উঠতে আবার ফোন এলো। আজকে আমার 3টে ডেলিভারি এসছে। তো এখানে আমি একটা নাইট অর্ডার করেছিলাম, সেইটা এসছে। নাইটটা দেখো তোমরা, এটা অনেক ট্রেন্ডিং। অনেক দিন ধরে আমি কার্ডে রেখেছিলাম, এগুলো আমার খুব ইচ্ছা ছিল না, আমার খুব পছন্দের ছিল এবং অনেক ট্রেন্ডিং, এটা ট্রেন্ডিংয়ে চলছে। আর একটা আমি অর্ডার করেছিলাম নেকলেস, জানি না কেমন এসছে নেকলেসটা। আমি যখন দেখছিলাম তখন কিউট লাগছিল, কেমন লাগছে দেখেছো, বক্সগুলো এত সুন্দর করে দেয় না, বা ওসব দিই যেমন কি দেখেছিল সেটা যখন দিয়েছে, খুব সুন্দর দিয়েছে বা দারুণ সুন্দর দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা চাইলে নিতে পারো, আমি শেয়ার করে দিব। খুবই সুন্দর এসছে, খুবই সুন্দর। 100 টাকায় আর কি পাবে বলো, আমার তো পছন্দ হয়েছে। এটা ওঠাই এরকম করে সুন্দর লাকেটটা আসছে না, খুব সুন্দর। আর ইয়াররিংগুলো দেখো, এই বাবু বেরোতো কিউটি কিউটি কিউটি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, নীলফার থেকে বিস্কুট এনে দিয়েছিল অতনু। অতনু বাড়ি যাচ্ছিল, তো ওর জন্য বিস্কুট এনেছিল, তো আমাকেও এক প্যাকেট গিফট করেছে। বিস্কুটগুলো খেতে খুবই সুন্দর। নীলফার তোমরা কে কে জানো, যারা হায়দ্রাবাদে থাকো তারা অবশ্যই নীলফার চিনো। তো এই বিস্কুটগুলো খেতে খুবই টেস্টি ছিল, পুরো ড্রাই ফ্রুটের ছিল আর পুরো ঘি দেওয়া একদম, খুব সুন্দর একদম মুচমুচে। আমি তো বিস্কিট সেরকম একটা খাই না, শুধু মুখে বসে বসে একটা খেয়ে গেছিলাম, আর সাইজটা অনেকটাই বড়, খুব সুন্দর এবং খুব দামি বিস্কুট এইটা। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা পুরো বিস্কুটের সাইজটা দেখো কত বড়। তো আমার কৌটোতে আর ছিল না, তারপরে বড় মুখের একটা কৌটো নিয়ে এক এক করে এগুলো সব রেখে দিয়েছি। এক একটা বিস্কুটে একটা করে প্যাক করা আছে, খুব সুন্দর আর কি।
ঢাকনা লাগিয়ে রেখে দিব। ওকে প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করিনি, যদি নরম হয়ে যায় তো তার মধ্যে প্যাকেটের ভিতরেই থাক। তারপরে বেরিয়ে পড়লাম আমরা। আশিক একটু গাড়ি নিয়ে গিয়েছিলো, আর গাড়ির একটু গন্ডগোল করছিল, তো আবার বাড়ি ফেরার পথেও সোজা এইদিকে পার্কের দিকে চলে গেল। এটা অবশ্য পার্ক নয়, একটা রেস্টুরেন্টের মতো, মানে এখানে সব গেস্টরা এসে থাকে। তো ও আমাকে বললো চলো এখানে যাই, একটু গরম লাগছিল প্রচণ্ড বাতাসের জন্য। তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম, হঠাৎ লাইনটা চলে গেছে। দেখো বিনা লাইনে ভিউটা কত সুন্দর লাগছে আর কি। আবার কারেন্ট চলেও এসছে। আবার ওখান থেকে সোজা চলে এসছে বার্গার শপে। আমার মেয়ে নাকি বার্গার খাবে, তার অনেক খিদা পাচ্ছে, বাইরে বেরোলেই তার খিদা পায়। হ্যাঁ, তো সোজা বার্গার শপে চলে এলাম। চলে এসে আর কতটা ওয়েট করবে বাচ্চা বলো। তো অনেক লেট করে দিল আর কি। বসে বসে আমি বকর বকর করে, ডিস্টার্ব করে, বিরক্তি করে, সবই সহ্য করেও সব কিছুই এখন খুব ভালো লাগে, কিউট লাগে। বাচ্চা এমন একটা জিনিস, থাকলেও তোমার বিরক্তি করবে, না থাকলেও তুমি থাকতে পারবে না, মনে হবে কখন আসবে, কোথায় গেল। তো অনেক অপেক্ষার পরে অ্যাট লাস্ট এলো। এলো তো এলো, আবার আধা জিনিস, শুধু বার্গার এসছে, কোল্ড কফি আসেনি, আইসক্রিম আসেনি। তো আমরা বার্গারগুলো খেয়ে নিই, ততক্ষণ আর কি করব, কোল্ড কফি আসেনি, আবার কোল্ড কফিটা দিয়ে গেল এই তো, আর আইসক্রিমও দিয়ে গেল। তো আমার ভিডিওটি এই অবধি ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যাই পার্কিং থেকে গাড়িটি বের করে আমরা বেরিয়ে যাব। বাই বাই।